তো বিষয়টা হচ্ছে দাগ মিডিয়া তরফ থেকে এবং দেবদার প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং ইনক্লুডিং রানা সরকার, তারা এই যে হাউসফুল যে যাচ্ছে, প্রত্যেকটা শো যে হাউসফুল যাচ্ছে, সেটা সাউথ সিটি মলে যে ফার্স্ট শো যে হাউসফুল গেছে সকাল 7টার সময়, সেই শোটা যে হাউসফুল গেছে, নবীনাতে যে পরপর দুটো শো যে হাউসফুল যাচ্ছে সেটা, এবং অন্যান্য সমস্ত জায়গায় যেখানে যেখানে সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স প্রচন্ড ভালো, সেই সমস্ত জায়গার যে স্ক্রিনশটের ছবিগুলো বা সেটাকে একটা নতুন করে যে পোস্টার ডিজাইনিং করে আপলোড করা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কৌশিক গাঙ্গুলি যে এখন বর্তমানে কথা বলছে ধূমকেতুকে নিয়ে, সেই সমস্ত বিষয়পত্রগুলো না সোশ্যাল মিডিয়াতে একটা অন্যরকম হাইপ কিন্তু সৃষ্টি করছে, যেটা কোথাও গিয়ে মারাত্মক লেভেলের প্রমোশনাল স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু কাজ করছে, যে অডিয়েন্সের মধ্যে একটা নতুন করে হাইপ সৃষ্টি করাতে কিন্তু বাধ্য করছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি, বিশেষ করে বুক মাই শোতে ধূমকেতুর যা বর্তমানে রেসপন্স, এটা সত্যি বলতে গ্রহণ বিশাল 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 রেসপন্স। এই রকমের রেসপন্স সচরাচর কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখিনি। এবং একটা কথা এখন কোথাও গিয়ে বলতে বাধ্য হচ্ছি, খাদানের থেকেও ধূমকেতুর হাইপ এখন বর্তমানে বেশি, এবং বেশি হবে নাই বা কেন, দেব শুভশ্রীর একটা বিরাট বড় কামব্যাক হচ্ছে বলে কথা। দেব শুভশ্রী দুর্দান্ত রেসপন্স কোথাও গিয়ে পাচ্ছে। এই একটা যে ট্রেলার লঞ্চ ইভেন্ট, সেই ট্রেলার লঞ্চ ইভেন্টটা সবকিছু পাল্টে দিল। সেই ট্রেলার লঞ্চ ইভেন্টের দেবদা যে মার্কেটিং স্ট্র্যাটেজি, সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটাই কিন্তু কোথাও গিয়ে ধূমকেতুর বাজারে বাজারে ধূমকেতুর হাইপটাকে একটা অন্য মাত্রায় কিন্তু কোথাও গিয়ে পৌঁছে দিল, যেটা কোথাও গিয়ে দরকার ছিল। এটা সম্পূর্ণভাবে কিন্তু প্ল্যানিং ছিল দেব এবং শুভশ্রীর এবং পুরো টিমের কিন্তু কোথাও গিয়ে প্ল্যান ছিল যে এইরকম একটা কিছু তারা করবে। এবং আইকনিক জুটি তো, এবং এই আইকনিক জুটির একটা আইকনিক মানে বিষয়পত্র, সেটা আবার যদি রিক্রিয়েট করা যায় তাহলে কিন্তু সেই মার্কেটে তার হাইপটা কিন্তু বাড়বে। তো তার জন্য আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু কোথাও গিয়ে ধূমকেতুর ক্রেজ মারাত্মক লেভেলে। এবং সেটা বহরমপুর বলি বা হলদিয়া বলি বা আমাদের কলকাতা বলি বা ইভেন দার্জিলিং এর মতন জায়গাতে যখন ধূমকেতু একটা ভালো রেসপন্স পাচ্ছে এবং প্রথম বাংলা ছবি হিসেবে শো পাচ্ছে, তাহলে জাস্ট মানতেই হবে না এই জুটির আর কোনো নতুন ভাবে কোনো ইন ফিউচারে এরাই লাস্ট সুপারস্টার, এরাই লাস্ট মেগাস্টার। এর পরবর্তীকালে এইরকম ক্রেজ কোনো বাংলা সিনেমাতে জুটিকে নিয়ে কিন্তু আর হবে না। এটা চরম কিন্তু বাস্তব কথা। দেখা যাক আলটিমেটলি, আমি একটা প্রেডিকশন ভিডিও করব যে ধূমকেতুর আলটিমেটলি কত গ্র্যান্ড ওপেনিং নিতে পারে। আপনাদের কি মতামত, ধূমকেতুর যে এরকম অ্যাডভান্স বুকিংটা হচ্ছে কতটা গ্র্যান্ড ওপেনিং নিতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতুর অ্যাডভান্স বুকিং নিয়ে। তো আরো তো অনেক ভিডিওস আসতেই থাকবে। টাটা।